সাতক্ষীরা জেলার এক অবহেলিত জনপদে প্রতিষ্ঠা করা হয় জান্নাতুল ফেরদৌস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। জেলার উত্তরাঞ্চলের অত্যন্ত অবহেলিত এক গ্রাম আখড়াখোলা। এই মসজিদটি এলাকার মানুষের বহু বছরের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মসজিদ। আশেপাশে অনেক এলাকায় কোনো ভালো মসজিদ নেই, হাফিজিয়া মাদ্রাসাও নেই। দৃষ্টিনন্দন মসজিদে নামাজ পড়তে এখানে দূর দূরান্তের মানুষেরা হাজির হয়। ব্রিটেন প্রবাসী আশরাফুজ্জামান সমগ্র জীবনে তার সকল উপার্জনের একটি বড় অংশ ব্যয় করেছেন এই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায়। নির্মাণাধীন মসজিদটির বাকি কাজ সুসম্পন্ন করতে তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। আমি যেটুকু পারছি আমি সব করছি। এখন আমি চাচ্ছি এই যে আমার এই মসজিদ মাদ্রাসার দায়িত্ব আপনারা যারা প্রবাসী ভাই বোন যারা আছেন প্রত্যেকে সহযোগিতা করেন এবং আপনারা এই দায়িত্বটা নিয়ে নেন। আমাদের মসজিদটাকে সহযোগিতা করেন, মাদ্রাসাকে সহযোগিতা করেন, যারা এই মাদ্রাসার স্বয়ংসম্পন্ন হয় এবং এই যারা ছেলেপিলে পড়াশোনা করতে পারে। এবং এর জন্য আপনাদের সবার কাছে আমি এই রমজান মাস উপলক্ষে সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এলাকার মসজিদের অভাবে যারা নিয়মিত জুম্মার নামাজও আদায় করত না, তারা এই মসজিদ প্রতিষ্ঠার পর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আল্লাহ এই মসজিদের বরকতে অসংখ্য মানুষকে নামাজি হওয়ার তৌফিক দান করেছেন। এলাকার হাজারো মানুষের জন্য এই মসজিদ এলাকার গর্ব, এলাকার ঐতিহ্য। থাই গ্লাস সহ ফ্লোরের টাইলস এবং সামনে মেহরাবের ওখানে টাইলসের কাজ বাকি রয়েছে। 65 থেকে 70% কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজ সমাপ্ত করতে এখনও 50 লক্ষ টাকার ঊর্ধ্বে প্রয়োজন। আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে আমাদের এই মসজিদের যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো হয়ে গেলে আমাদের জন্য খুব সুবিধা হয়। মসজিদের চলমান কাজ শেষ করার জন্য হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। মসজিদ প্রতিষ্ঠায় যারা সহায়তা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তারা আশা করছেন এই মসজিদের বাকি কাজ সুসম্পন্ন করতে সকলে উদারভাবে সাহায্য করবেন। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এলাকাবাসী এবং দেশ বিদেশের যে সকল প্রবাসী ধনাঢ্য ব্যক্তি ভাইরা রয়েছেন, আসলে এই মসজিদ হওয়ার পূর্বে এলাকার লোকজন, বয়স্ক লোকেরা দূর দূরান্তে সালাত আদায় করার জন্য যেতেন। আজকে এই মসজিদটা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ তারা নিজ গৃহে সুন্দর জায়গায় এই মসজিদে সালাত আদায় করতে পারছেন। এই মসজিদের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষা বঞ্চিত, সুবিধা বঞ্চিত এতিম শিশুদের জন্য আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। অসংখ্য শিশু এখানে আল্লাহর কালাম বুকে ধারণ করছে। অনেকে দূর দূরান্ত থেকেও এই মাদ্রাসায় তাদের সন্তানদের কোরআনে হাফেজ বানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা না থাকায় এ ধরনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এই মাদ্রাসার শিক্ষকেরা আমাকে অনেক যত্ন করে। আমার বাড়ি পটুয়াখালী, আমার বাড়ি এখান থেকে 200 কিলোমিটার দূর। আমার যাতায়াত খরচও এখান থেকে দিয়ে দেওয়া হয় এবং যত যাবতীয় খরচ আছে সবগুলো এই মাদ্রাসা থেকে আমাকে দেওয়া হয়। আমার বাবা একজন অসুস্থ ব্যক্তি, আমার পরিবার থেকে মাসের খরচ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ বাইরে থেকে টাকা দেওয়ার জন্য আমি খুব ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারছি। আমি এখানে 4 বার হেফজ সম্পন্ন করেছি। এই মাদ্রাসা থেকে আমি অল্প দিনে হেফজ সম্পন্ন করেছি। এই মাদ্রাসা আমার কোনো খরচ দেওয়া লাগে না। এই মাদ্রাসার থাকা খাওয়া পড়াশোনার মান অনেক ভালো। দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব অসহায় মানুষদের কাছে এমন একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় আল্লাহর রহমত। নিষ্পাপ কোমলমতি শিশুরা আল্লাহর কালাম শিখছে। সুন্দর পরিবেশে থাকা খাওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। তারা দিনরাত দোয়া করছে প্রতিষ্ঠানের দাতা ভাই বোন ও পৃষ্ঠপোষকদের জন্য। ক্রমাগত বাড়তে থাকা নতুন হাফিজ ও আলিমদের জন্য নতুন করে মাদ্রাসা ভবন তৈরি করা জরুরি হয়ে পড়েছে। গরিব ও এতিমদের মধ্যে আল্লাহর কালাম মুখস্থ করার মতো অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী অপেক্ষায় আছে। বর্তমানে প্রতিষ্ঠানের এক্সটেনশন ও অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সকলের দোয়া, দান ও সাদাকার বড়ই প্রয়োজন। এই মাদ্রাসার অনেক বৈশিষ্ট্য আছে। আলহামদুলিল্লাহ আমরা জানি যে মাদ্রাসায় 40 জন ছেলেমেয়ে, এখানে 40 জন ছেলেরা আছে, বাচ্চারা, এবং তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া হয়।
খাওয়া ফ্রি ব্যবস্থা করা আছে এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। ইতিমধ্যে আমাদের মাদ্রাসা থেকে 2 জন ছাত্র পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছে এবং বর্তমানে তারা শুনানি দিতেছে। তো আপনাদের যেই দোয়া এবং সহযোগিতায় আমাদের মাদ্রাসাটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আমরা চাই যদি আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে এবং আপনারা সাহায্য সহযোগিতা একটু বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় প্রায় 100-র অধিক ছাত্র লেখাপড়া করতে পারবে। বাংলাদেশের সাতক্ষীরার অতি গরিব এলাকার হাজারো মানুষের প্রাণের মসজিদটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আপনারা এগিয়ে আসুন। যে যার সামর্থ্য অনুযায়ী এ সকল গরিব ও এতিম শিশুদের আল্লাহর পবিত্র গ্রন্থ মুখস্থ করে হাফেজ হওয়ার সুযোগ করে দিন। এই সকল গরিব মানুষের দোয়া আল্লাহ সবার আগে কবুল করবেন। এই মহিমান্বিত রজনীতে হাজারো গরিব মানুষের নিবেদন আল্লাহ কবুল করুন। মসজিদ মাদ্রাসায় দানের ফজিলত হচ্ছে সাদাকায়ে জারিয়ার সওয়াব। মাগফিরাতের এই পবিত্র সময়ে একজন গরিব ও এতিম হাফিজ অথবা গরিব নামাজির দোয়া আল্লাহ কবুল করুন। আমিন।